আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এ পর্বে আমি আপনাদের সাথে একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দেখাবো। দেখেন, প্রথমে আমি কিছু টেক্সট এখানে রেখে দিয়েছি উইন্ডোতে। দেখেন, এগুলা ফন্টগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো ফন্টের নামগুলো আপনারা দেখে রাখেন। এটা হচ্ছে ব্রাইটলি কার্ভ সাইন একটা ফন্ট, আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাশ রুগেস এক্সপ্যান্ডেড ফন্টের নাম। এবং টাইপোগ্রাফির জন্য ফন্ট নিয়ে নিই আমি। একটা ফন্ট নিয়ে নেই, প্রাইম টাইপের একটা ফন্ট নেই, দেখি কেমন হয়। এটা প্রাইম, ইম্প্যাক্ট টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস। হ্যাঁ, এটা হলো ইম্প্যাক্ট। এই ফন্টের নাম হচ্ছে ইম্প্যাক্ট। আমি আজকে এই 3টা ফন্ট ইউজ করে ডিজাইন করব। তো আপনারা এই ফন্টগুলো ফন্টে পেয়ে যাবেন। আমি অবশ্যই ফন্ট নিয়ে আপনাদের একটা ভিডিও করেছি, সেটা দেখবেন। দেখলে আপনাদের ফন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা সার্কেল নিচ্ছি, দেন হচ্ছে এটাকে ফিল থেকে স্ট্রোক করে নিলাম, অ্যালাইন করে নিলাম, এবং এটা সাইজটা একটু ছোট করে নিই, কারণ এটার মধ্যে আমি টেক্সটগুলোকে এটার মধ্যে আমি বসাবো। তো এই জন্য এটাকে আমি একটু মডিফাই করে নিই। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেখানে একটা ক্লিক করি এবং ডিলিট বাটন চাপি, তাহলে এই অংশটা আমার ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে এই পাতের উপর এটা সিলেক্ট করে, দেন হচ্ছে টাইপ অন এ পাথ টুল, এই যে টাইপ অন এ পাথ টুলটাতে যদি ক্লিক করি, দেন হচ্ছে এই প্রান্তে একটা ক্লিক করে দেখেন আমার এখানে লেখার জন্য বা টেক্সটের জন্য একটা কার্সর সেখানে সিগন্যাল দিচ্ছে। এখানে আমি কন্ট্রোল বি দেই, তাহলে আমার লেখাগুলো এখানে পেস্ট হয়ে যাবে। তো দেখেন, এটা আমি এটা অ্যালাইন করবো, তাহলে এটাকে সিলেক্ট করে এই পাশে আমি যদি অ্যালাইন করি, তাহলে আমি মিডল অ্যালাইন হবে। তো এটা আমার অ্যালাইনকে ঠিক রাখার জন্য আমি কন্ট্রোল আর চেপে রুলার নিয়ে আসবো। তো কন্ট্রোল আর চেপে যখন রুলারকে নিয়ে আসলাম, রুলারটাকে আমি যদি এটাকে সমপর্যায়ে রেখে দিই, একটু এতটুকু পর্যায়ে রাখি, দেন হচ্ছে এটার সাথে যদি মিলিয়ে রাখি, দেখেন এখন এই টেক্সটটাকে যদি টেক্সটটা একটু বড় করি, হ্যাঁ, দেন হচ্ছে এটা আমার পারফেক্টলি ওকে হয়ে গেছে। তো এরপর আমি এখান থেকে টি শার্টকে নিয়ে আসলাম। এটা ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিব। এটাকে ছোট করে নিলাম, দেন এটাকে এই জায়গায় রাখলাম। এরপর ডিজাইন লেখাটাকে এই পাশে নিয়ে আসলাম, এরপর জুনকে নিয়ে আসলাম এই পাশে। তো যেহেতু এগুলো আমার এখন ফন্ট টেক্সট মানে এডিটেবল ফন্টে আছে, আমি সবগুলোকেই এগুলোকে ভেঙে নিব। ভাঙার জন্য এটা সিলেক্ট করব, করে এখানে হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটাকেও ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এটাও ক্রিয়েট আউটলাইন, এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দিলাম। সো আমার এগুলো সবগুলা আমার স্ট্রোক থেকে সব ফিলে এসে পড়ছে অলরেডি। এগুলো আমার আর এখন এডিটেবল নেই, সবগুলো এখন অবজেক্ট হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু অ্যালাইন করে নিই, অ্যালাইন ওকে। আমি ডিজাইনটাকে একটু বড় সাইজ করে নিব, এতটুকু বড়, দেন হচ্ছে জোনটা এতটুকু থাক। এখানে আমি একটা রিবন ইউজ করব। তো রিবন আপনারা ডাউনলোডও করতে পারবেন, তা না হয় যদি একটু চেষ্টা করেন তাহলে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখেন আমি একটু যদি ট্রাই করি, একটা রিবন, আচ্ছা আমি একটু
জোনটাকে একটা কপি করলাম, কপি কন্ট্রোল এফ পেস্ট এবং কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিলাম। সো এটাকে আমি একটু যদি অ্যালাইন করে নেই এবং এটার স্ট্রোকটা যদি একটু বাড়াই, সাপোজ 5-6 পর্যন্ত রাখলাম। দেন এটাকে একটা কপি করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট। দেন এই সাইড থেকে যদি আমি একটু ছোট করে নিয়ে যাই এতটুকু, এবং এই পাশে একটু নামিয়ে নিয়ে আসি, তাহলে এটার সাথে একটা রিবন হয়ে গেল। তো এটাকে আমি একটু মডিফাই করতে পারি, একটু জুম করে নেই, এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি প্যান টুলটা নিয়ে যাই, প্যান টুল থেকে এখানে একটু মিডল বরাবর একটা ক্লিক করে দেই, তাহলে এখানে আমার একটা বিন্দুর মতো তৈরি হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে আমার অ্যারো বাটন, ব্যাক অ্যারো বাটন চাপি, তাহলে এটা আস্তে আস্তে এদিকে চলে আসবে। তো এটা একটা রিবনের মতো হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমি যদি চাই এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেকশন, দেন হচ্ছে প্রিভিউ দিয়ে যদি কপি করি তাহলে আরেকটা সেম কপি হয়ে যাবে। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। দেন হচ্ছে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে যদি অ্যালাইন করি, তাহলে আমার মিডল অ্যালাইন হয়ে গেল। তো ছোটোখাটো একটা রিবন এখানে আমি তৈরি করে নিলাম। তো আপনারা চাইলে, এটা আমি স্ট্রোকে আছে, যদি চান তাহলে ফিল করতে পারবেন, তাহলে এটাকে কেটে নেবেন বা এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটা আমি যদি শিফট এক্স চাপি তাহলে আমার ফিল হয়ে গেল। তাহলে দেখেন ফিল হয়ে গেল। যদি আমি এটাকে চাই যে এটার উপরে আমি একটু পেস্ট করে দেই, কন্ট্রোল এফ এ পেস্ট দিয়ে দিলাম। যেহেতু ট্রান্সপারেন্সি নিয়ে আমি একটি ভিডিও করেছি, একটু ভালো করে দেখে এটা যদি আপনার ট্রাই করেন হয়ে যাবে। দেখেন এটা আমার মূলত আছে হোয়াইট কালার, যদি আমি ব্ল্যাক করি তাহলে ওই অংশটা কেটে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে একটু লুকিংটা একটু ভালো লাগতেছে না, আমি যদি চাই এই স্ট্রোকটার একটু আনগ্রুভ করে এদিকে 1-2-3 এবং এদিকে 1-2-3 এতটুকু নিই, তাহলে এটার লুকিংটা অনেক ভালো লাগবে। কন্ট্রোল জিতে গ্রুপ দিয়ে আবার অ্যালাইন করে নিলাম। এখন মোটামুটি একটা লুকিং ভালো লাগতেছে। তো এখানে আমি ডিজাইনটাকে আরেকটু বড় সাইজ করে নেব, আরেকটু বড় করে এটাকে অ্যালাইন করে নিলাম এবং এটাকে হালকা আরেকটু ছোট করে দেই, একটু উপর দিকে তুলে দিলাম। যেন হচ্ছে টি শার্টটাকে যদি আমি আরেকটু বড় করে রাখি এবং এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে এখানে আমার একটা জায়গা বের হবে। আর এটাকে হালকা আরেকটু নিচে নামিয়ে দিলাম। দেখেন আমার এখানে অ্যালাইনটা ঠিক নেই, আমি স্কেলটাকে একটু ঠিক করে নিই, স্কেলটাকে ঠিক করে নিলাম। আচ্ছা, দেন এখানে ডিজাইনের এই জায়গায় আমি আরেকটু কাজ করতে চাচ্ছি, তাহলে লাইন টুলটাকে ক্লিক করলাম, এখান থেকে এটাকে চেপে নিয়ে দেন এটা শুধু স্ট্রোক কালার দেবো, স্ট্রোক দিয়ে এটাকে বাড়াইতে থাকি। আচ্ছা, 20 পর্যন্ত নিয়ে গেলাম। দেন হচ্ছে ইউনিফর্ম থেকে আমি যদি ক্লিক করে এই চিহ্নটা দিই, তাহলে এরকম একটু বোল্ড টাইপের হয়ে যাবে। তো এটাকে আমি আরেকটা কপি করব, রিফ্লেকশন, দেন হচ্ছে কপি, এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটার সাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, অবজেক্ট এক্সপান্ড করে দেই। দেন হচ্ছে এটার সাথে অ্যালাইন করি মিডলে, তাহলে দেখেন মিডল বরাবর আসলো এটা। হ্যাঁ, এটা মিডল বরাবর হয়ে গেছে। আর একটু উপরে তুলে দিলে মনে হয় লুকিংটা আরও ভালো লাগবে, আমি একটু উপরে তুলে দেই এটার সাথে। হ্যাঁ, এবার লুকিংটা একটু ভালো লাগতেছে, একটু বেশি হয়ে গেছে, হালকা আর একটু নিচে নামিয়ে দিই। তো আপনারা যখন কাজ করবেন দেখে নেবেন কোন জায়গায় লুকিংটা ভালো লাগে। তো ডিজাইন লেখাটা একটু বড় হয়ে গেছে, আর একটু যদি ছোট করে দেই, তো হালকা একটু বেশি না একটু, হ্যাঁ, এখন দেখতে লুকিংটা অনেক ভালো লাগবে। তো আমি এই ডিজাইনের মধ্যে একটু কাজ করতে চাচ্ছি, তাহলে এটার কাছে গ্রুপ অবস্থায় আমি একটু আনগ্রুপ করে নেই। দেন হচ্ছে আমার ফন্টগুলো আলাদা আলাদা হয়ে গেল। তো আমি এটার সাথে এটা আর এটাকে আলাদা গ্রুপ করে নিলাম এবং ডি এস এবং হচ্ছে জিটাকে আমি আলাদা গ্রুপ করে নিলাম। তো আমি এই ফন্টগুলোকে একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে যদি এখানে এরকম একটা লাইন টুল নেই, লাইন টুল নিলাম। দেন হচ্ছে এর স্ট্রোকটা একটু যদি বাড়িয়ে দেই, সাপোজ 2 রাখলাম। দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করে এখানে নিয়ে আসলাম,
দেন এটা এবং এটা সিলেক্ট করে একটু উপরের দিকে যদি তুলে দেই, এবার আমি চলে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলের এখান থেকে একটা ক্লিক করে এই প্রান্তে একটা ক্লিক করে দিব, তাহলে দেখেন এখানে মাত্র 2টা ব্লেন্ড হয়েছে। আমি এগুলাকে আরও বাড়াইতে চাচ্ছি, তাহলে কী করবো, এটার মধ্যে আবার ডাবল ক্লিক করব। তারপরে দেখবেন এরকম একটা পপ আপ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে স্মুথে ক্লিক করে আপনারা দেবো স্পেসিফিক স্টেপ, দেন হচ্ছে প্রিভিউ অন করে দিব, আর এটাকে আমি বাড়াতে থাকবো। তো আমি বাড়াতে থাকি, দেখেন আমার এখানে আস্তে আস্তে এটা বাড়তেছে। তো আমি এটাকে মেবি 60 রাখলাম। দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড, দেন হচ্ছে অবজেক্ট এক্সপান্ড চলে গেলাম, এবং এটাকে আমি পূর্ণাঙ্গ আচ্ছা আবার অবজেক্ট ভেঙে নিচ্ছি, এক্সপান্ড, দেন হচ্ছে এটাকে আমি একদম ব্ল্যাক কালার দিচ্ছি। তো ট্রান্সপারেন্সি যখন আপনারা কাজ করবেন তখন ফলো করবেন এটা যেন 100% ব্ল্যাক থাকে। একটু যদি ব্ল্যাকের একটু এদিক ওদিক থাকে তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি যে আপনারা করছেন সেটা কিন্তু দেখা যাবে। সো এটাকে আমি কাট করে দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ পেস্ট। তাহলে দেখেন এখানে আমার ডিজাইনিংয়ের এই দুইটা লুকিংটা কিন্তু একটু অন্যরকম বা ভিন্ন আসছে। আমি চাচ্ছি এটাকে একটা কালার দেওয়ার জন্য আমি একটা যদি লাল কালারটা দেই, তাহলে দেখেন এটা লুকিংটা কিন্তু একটু দিকে ভিন্ন আসতেছে। তো এখানেও আমি চাইলে একটু কাজ করতে পারি। আচ্ছা এটাকে একটু অ্যালাইন আবার করে নেই, দেন হচ্ছে এটাকে নিয়ে আসলাম। তো এখানে যদি চাই এই দুইটাকে আমি এখানে ধরে দেন হচ্ছে মিডলে যদি অ্যালাইন করে নেই, মিডল অ্যালাইন হয়ে গেল, দেন হচ্ছে এই যে একটা লাভ আছে বা হার্ট, এটাকে যদি আমি কপি করে এখানে একটা ক্লিক করে দেই, তাহলে এটা লুকিংটা অনেক সুন্দর লাগতেছে। তো এটা কালারটা অবশ্যই লাল দেওয়া হয়, যেহেতু হার্ডের কালারটা সাধারণত লালই হয়ে থাকে, তাহলে দিয়ে দিই, তাহলে এটা লুকিংটা মোটামুটি সুন্দর লাগতেছে, খারাপ না। তো এখানে আমি একটু কাজ করতে পারি, এটাকে একটা কপি করে দেন হচ্ছে যদি এই অর্নামেন্ট, এগুলোর নাম হচ্ছে অর্নামেন্ট, আপনারা যখন কাজ করবেন এখানে ইউজ করি, তাহলে দেখি কেমন লাগে। আমি জাস্ট একটা বার দেখি কেমন লাগে, দেন হচ্ছে লুকিংটা দেখব। এইভাবে খুব একটা ভালো লাগতেছে না, দেন একটু ভিন্নভাবে যদি ইউজ করি দেখি কেমন লাগে। এইভাবে হ্যাঁ, এইভাবে লুকিংটা মোটামুটি ভালোই, খারাপ লাগতেছে না। দেন এটাকে যদি আমি ট্রান্সপারেন্ট রিফ্লেকশন দেন কপি করে নিই, তাহলে এখানে যে একটা ইউজ করি তাহলে দেখি কেমন লাগে। কন্ট্রোল জিতে গ্রুপ, দেন এটা লুকিংও খুব ভালো লাগতেছে। আচ্ছা আমি আর একটু ট্রাই করে দেখি কেমন হয়। এটাকে আমি এই পাশে রাখলাম, দেন এখানে যদি আমি একটা স্টার ইউজ করি, এটাকে যদি একটা স্টার ইউজ করে নিই, আচ্ছা এটার সাথে একটু অ্যালাইন করে নিই, এটাকে কপি করলাম এই পাশে একটা, কন্ট্রোল জিতে গ্রুপ দিয়ে আবার অ্যালাইন করে নিলাম, দেন হচ্ছে এটাকে আবার ক্লিক করে অ্যালাইন করে নিই, তাহলে এটার লুকিংটাও খুব ভালো লাগতেছে, খারাপ না। এটাকে যদি আমি আচ্ছা এটা আপাতত আনগ্রুপ করে দেন হচ্ছে এটা ডিলিট করে দিলাম, এটাকে যদি এখানে দেই তাহলে হয়তো বা ভালো লাগবে। দেখি আর একটু ট্রাই করে, হ্যাঁ এটাকে যদি আমি এই জায়গায় দিই তাহলে এটার একটা কপি করি, ট্রান্সপারেন্ট রিফ্লেকশন দেন হচ্ছে কপি, এটাকে আমি এই পাশে দিয়ে দিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন। সো এটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি চান আপনারা আর একটু কাজ করতে পারেন, এখানে জুনের এখানে যদি চান এটাকে এই দুইটাকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকে লাল কালার দেওয়া যেতে পারে, তাহলে এটার লুকিংটা না এটা চেয়ে এটাই ভালো লাগছে, এটা অনেক সুন্দর লাগছে, তাহলে থাক। কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এবার আমি কি করব, সবগুলোকে ধরবো, আর এখানে একটু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই টি শার্টটাকে আর একটু বড় করে দেই, দেন হচ্ছে এটিকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে হালকা একটু নিচে নামিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকেও যদি কন্ট্রোল জিতে গ্রুপ করে একটু নিচে নামিয়ে দিই, তাহলে লুকিংটা একটু অসাম লাগবে। তো কন্ট্রোল জিতে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড,
আবার অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড। তো দেখেন আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি আপনারা এখান থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।